এরপর রায়হান আমার হাত ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে গেল। আমি অবশ্য বারবার বলছিলাম আমার হাত ছাড়ুন, এ কি অসভ্যতা, কিন্তু রায়হান শুনলো না। হাত ধরে টানতে টানতে বাড়ির গেটের সামনে নিয়ে যেতেই দেখলাম মা, জুবাইদা আপু আর দুলাভাই দাঁড়িয়ে আছে। তাদের সামনে যেতে জুবাইদা আপু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। মেহিনুর বোন আমার, কোথায় ছিলি তুই? তুই জানিস না তুই আমার একমাত্র বোন, তোর খারাপ কখনোই চাই না আমি। রায়হান আমার একমাত্র দেবর, ওর সাথে বিয়ে হলে তুই খুব সুখে থাকবি, তাই আমরা ঠিক করেছি ওর সাথে তোকে বিয়ে দিব। তখন আমি আপুকে বললাম, আপু আমি এই বিয়েতে রাজি না, ওকে আমি পছন্দ করি না, আর যে মানুষটাকে পছন্দ করি না তার সাথে কি করে সংসার করব, একসাথে থাকবো। তখন আপু বলল, দেখ প্রথম প্রথম এমনটাই হয়, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যেহেতু এত জোর করছো তাহলে তোমরা শুনে রাখো, আমি অন্য কাউকে ভালোবাসি। সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। কি, কাকে ভালোবাসি? মা তখন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, কি বলছিস এসব, তোর মাথা ঠিক আছে তো? তোকে আমি সবসময় চোখে চোখে রেখেছি, কখনো তো কোনো ছেলের সাথে কথা বলতে